ওলামায়ে কেরাম বারবার করে আমাদেরকে একটা হুঁশিয়ার বাণী দিতেন, অত ইজ্জু মান তাশা ও অত যিল্লু মান তাশা। ইজ্জতের মালিক যে আল্লাহ, বেইজ্জতের মালিক কে? সকলে চিল্লায় বলেন, ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আমার বন্ধুগণ, মহাবিশ্বের মহাবিশ্বয় সে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহ পাকের বাণী আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আলোচনা শুরু করার আগেই ওয়াজ মনোযোগ দিয়ে বোঝার নিমিত্তে, আসলে শ্রোতা তো খুব বেশি না, এজন্য আমি একটু সময় নিতেছি। আপনারা আসুন, মেহেরবানি করে বসে যান। ওয়াজ বোঝার জন্য, সহজ করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে যাচ্ছে, বলেন তো এমন একজন নবী আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, যেই নবীর চেহারা এত সুন্দর, এত চমৎকার, মিশরের কিছু মেয়েরা ওই নবীর চেহারা দেখে হাতের আপেল কাটতে পারে নাই, নিজের আঙ্গুল কেটে ফেলেছিল। বলুন তো সেই নবীর নাম কি? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি নিজে নিজেই একটু ওজন করেন, কত সুন্দর চেহারা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, কত হ্যান্ডসাম আর স্মার্ট, কত চমৎকার এই মানুষটা, এই নবী। তার চেহারা দেখে আপেলের দিকে আর মেয়েদের কোনো ধ্যান ছিল না, নিজের আঙ্গুল কেটে ফেলেছিল। আমার বন্ধুগণ, আপনারা বলেন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর না আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? আমাদের নবী বেশি সুন্দর। বলবেন কেন? নবীজি নিজেই বর্ণনা করেছেন যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন সাদা সুন্দর, আর আমাকে আল্লাহ পাক বানিয়েছেন লাল টকটকা সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর চেহারার বর্ণনা দিতে গিয়া হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে পূর্ণিমার চাঁদ আর বিশ্ব নবীর চেহারার দিকে আমি যখন তাকাইছি, একদিকে আমি চাঁদের দিকে তাকাই আর একদিকে নবীজির চেহারার দিকে তাকাই, তো চাঁদের মধ্যে কিছু কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার কলিজার নবীর চেহারায় সামান্য কোনো কালির দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আসমানের চাঁদের চেয়ে আমার বিশ্ব নবীর চেহারাটাই বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আপনারাই বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আল্লাহর নবীর চেহারাটা বেশি সুন্দর। এত সুন্দর চেহারা ওলা নবী, এক বর্ণনার মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আপনার, সেই চেহারাটা কেমন যেন বিরুদ্ধ মানুষের মতো দেখা যায়, চুলও পাকা, কিছু দাড়িও পাকা, অল্প বয়সে কেমন যেন আপনাকে বৃদ্ধ মানুষের মতো লাগে, আমি তো ব্যাপারটা বুঝলাম না। নবীজি ডেকে বললেন, আবু বকর রে, যা দেখেছো আসলে সত্য দেখেছো, মিথ্যা দেখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা সম্বলিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন আমার পরে। 109টা সূরা আমার টেনশনে ফলাইতে পারে নাই, আমার কোনো দুশ্চিন্তায় 109টা সূরা করাইতে পারে নাই। আবু বকর রে, এই কোরআনে এমন 5খানা সূরা আমার আল্লাহ পাক নাজিল করেছেন, ওই 5টা সূরার টেনশনে, ওই 5টা সূরা আল্লাহ পাক আমার কাছে নাজিল করার পরে আমি দুশ্চিন্তায় এই 5টা সূরা আমার চুল দাড়ি গোলা পাকায়া বৃদ্ধ বানায় ফেলেছে। আল্লাহু আকবার। নবীজি কয়খানা সূরার কথা বললেন? 5খানা। কয় 5খানা সূরা আমার চুল দাড়ি পাকায় একবারে বৃদ্ধ বানায় ফেলেছে। অথচ তাম পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা মানুষ আপনার আমার নবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই 5খানা সূরা হুজুর জানতে চাই?
নবীজি বললেন, 1 নম্বরে হলো সূরাতুল হুদ, 2 নম্বরে হলো সূরাতুল ওয়াকিয়া, 3 নম্বরে হলো সূরাতুল মুরসালাত, 4 নম্বরে হলো সূরাতুত তাকবীর, আর 5ম নম্বরে হলো সূরাতুন নাবা। সকলে বলেন 5ম নাম্বার কি? সূরাতুন নাবা। নবীজি বলেন, এই 5টা সূরা আমারে টেনশনে ফেলায় অল্প বয়সে চুলদাড়ি পাকাই ফেলেছে। এ পশ্চাৎকার মুসলমানেরা, জীবনে এত ওয়াজ আমরা শুনলাম, খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, কত বাবার ওয়াজ নসিহত শুনলাম, কিসসা কাহিনী শুনলাম। আজকের দিনে আমরা আলোচনা শুনতে চাই, এই 5টা সূরার ভিতরে কি আছে? টেনশনে নবীজির চুল দাড়ি পেকে গেছে। আপনারা বলেন তো, মুসলিম হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, একটু সংসদে জ্বালাইতে হবে। কোথায়? আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহু তাকবীর। বন্ধুগণ, তো এই 5টি সূরা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আরেকবার বলেন, কয়টা সূরা নবীজির চুল দাড়ি পাকাইছে টেনশনে? 5টা। একটি সূরা হলো কোরআনুল কারীমের 78 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুন নাবা, 30 নম্বর পারার 1ম নাম্বার সাবা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 40টা। জোরে বলুন, কয়টা? আর নাবা শব্দের অর্থ হলো মহাসংবাদ অথবা তাজা খবর। মুসলমান বন্ধুরে আমার, এই সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাসংবাদ দিয়েছেন, এমন এমন তাজা তাজা সংবাদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। হয়তো আমরা কোরআন বুকে নেই, সুমা খাই, ইমাম সাহেবের প্রশংসা করি, কত সুন্দর লাহান হুজুর তেলাওয়াত করে, কিন্তু যদি কোনোদিন এই সূরাটার ভিতরে আমরা ঢুকতাম, এই সূরার অর্থ শুনতাম, বিশ্বাস করেন আমাদের অবস্থাও আল্লাহর নবীর মতো হওয়া উচিত ছিল। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? অত এই দুনিয়ার মায়ায় পড়ে, অত এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? তাহলে এই সূরার আমরা একটু ভিতরে যাই। যেমন আমরা যদি 21 নম্বর আয়াতে কারিমা দেখি, কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন দিকে বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয়ই জাহান্নামটা হলো গোপন ফাঁদ। জাহান্নাম কি আল্লাহ পাক গোপন ফাঁদ বলেছেন? আপনারা বলেন, এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? জাহান্নাম হলো গোপন ফাঁদ। এই পৃথিবীর জমিনে অনেকগুলো গোপন ফাঁদ আছে। মাছগুলো ধরার জন্য গোপন ফাঁদ আছে, পশু পাখি ধরার জন্য যেমন গোপন ফাঁদ আছে, জীবজন্তু ধরার জন্য যেমন গোপন ফাঁদ আছে, মানুষ ধরে রাখার একটা গোপন ফাঁদ ছিল আয়না ঘর। জোরে বলেন, কি ঘর? আয়না ঘর। দেখা গেল 12 বছর পরে মানুষ সেখান থেকে বের হয়ে এসেছে। তার মানে বোঝা গেল দুনিয়ার জমিনের গোপন ফাঁদ থেকে মানুষেরা বের হতে পারে, মাছগুলো বের হতে পারে, পশু পাখিগুলো বের হতে পারে। আপনারা বলেন তো, আল্লাহর গোপন ফাঁদ থেকে কি বের হওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে। কারণ ওই গোপন ফাঁদটার নাম হলো জাহান্নাম, যেটা আগুন দিয়ে সাজানো থাকবে। তবে ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যে দাবানল চলতেছে, ক্ষমতাধর সরকার ব্যর্থ হয়ে গেছেন ওই দাবানলের কাছে। এমন কোন দমকল বাহিনী, ফায়ার সার্ভিসের সাহস নাই
যে ওই দাবানলকে নিবাই দিবে। এই গজব কার? আর জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এই গজব। আমার বন্ধুগণ, যে আগুন নিউ মার্কেটটাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছিল, বঙ্গবাজারটাকে একবারে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, এটা কিন্তু জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। জোরে বলেন কত ভাগ? নবীজি বলেন জাহান্নামের আগুনকে 70টা ভাগ করা হবে। 70 ভাগের 1 ভাগ আগুন হলো দুনিয়াতে তোমরা যেটা দেখো। এখনো 69 ভাগ আগুন অপেক্ষা করতেছে আমাদের জন্য। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রংটা হলো লাল। আল্লাহ পাক বললেন আর 1000 বছর জ্বালাও। 2000 বছর জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা। বলুন তো কিসের মতো? দুধের মতো সাদা। আল্লাহ পাক বলে এইটা দিয়ে হবে না, আর 1000 বছর জ্বালাও। 3000 বছর যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, ওই জাহান্নামের আগুনের রংটা হলো আমাবস্যার মতো কালো। তাহলে আপনারা বলেন তো জাহান্নাম ওই গোপন ফাঁদের আগুনের রংটা কেমন হবে? জোরে বলেন কেমন হবে? কালো রং, যেটা অনুমান করা যাবে না, দেখা যাবে না। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাবের মধ্যে লিখে, এ পৃথিবীর মানুষেরা শুনে নাও, জাহান্নামের 1 ফোঁটা আগুন, কয় ফোঁটা? জাহান্নামের 1 ফোঁটা আগুন যদি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিশাল পাহাড়টার উপরে রাখা হয়, ওই জাহান্নামের 1 ফোঁটা আগুন রাখার সাথে সাথে ওই পাহাড়টা সেকেন্ডের ভিতরে একবারে মাটির সাথে মিশে যাবে। এত সুন্দর চেহারাটা বিশ্বনবীর এমনি এমনি নষ্ট হয়ে যায় না, বৃদ্ধ হয়ে যায় না। কেন হয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে কোন আল্লাহু আকবার। শুনে নাও, ওখানে ঠান্ডা বাতাস পাওয়া যাবে না, ওখানে পানি পাওয়া যাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওখানে ফুটান্ত গরম পানি আর পুষ রক্ত, এগুলো তোমাদেরকে খেতে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোপন ফাঁদের ভিতরে আমাদেরকে রেখে যেটা খাওয়াবেন, এটা কি দুনিয়ার কোনো বিরিয়ানি হবে? দুনিয়ার কোনো পোলোয়া হবে না। ফুটান্ত গরম পানি আর পুষ রক্ত। বলবেন কেন খেতে দিবে? দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে 2টা জিনিস দিয়েছিল, একটা হলো হালাল আর একটা হলো হারাম। বান্দা, তুমি হারামের কাছে যাইও না, হালালটা খাও, আর আমি আল্লাহর ইবাদত করো। ওই খাওয়ার কোনো হিসাব আমি তোমাদের কাছ থেকে নেব না। কিন্তু আমরা দুনিয়াতে লিমিট ক্রস করে আমরা কি করেছি, যে হালালটা তো খাইছি, আর যত প্রকারের হারাম আছে সেটারও আমরা বাদ দেই নাই। জোরে বলুন ঠিক কিনা? কিছু মানুষ মসজিদের বাজেট খাইছে, মাদ্রাসার বাজেট খাইছে, কবরস্থানের বাজেট খাইছে, একটা বাথরুমের বাজেট ছিল তাও আল্লাহর বান্দা ছাড়ে নাই। কিসের বাজেট বলেন তো? বাথরুমের বাজেটও খাইছে। ওই ব্রিজের রড গুলো খেয়ে খেয়ে বাসার কুঞ্চি দিয়ে ব্রিজ বানাইতেছে। একজনের বয়স্ক ভাতার টাকা ওটাই খাইছে, বিধবা ভাতার টাকা খাইছে। শুধু তাই না, এই জনগণের, গরিব মানুষের কষ্ট করা হাজার হাজার কোটি টাকা সম্পদ ভাবে, জোরে বলুন এই প্রমাণ আমার বাংলাদেশে আছে না নাই? শোনেন, দুনিয়াতে আমরা যেটা খাইছি, আমি এর আগেও বলেছি, যখন আপনি হালাল বলতে যাবেন আপনার মুখ বন্ধ করা লাগবে না। হালাল, জান্নাতের দরজাগুলো আপনার জন্য খোলা থাকবে। কারণ হালাল বলতে গেলে যেমন বন্ধ হয় না, আপনার ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘর সংসার, রাষ্ট্রীয় সমাজ, পার্লামেন্ট, সব জায়গায় যদি হালাল হয়, আল্লাহর জান্নাতের দরজাও তোমার জন্য খোলা থাকবে।
আর আমরা যখন বলতে যাব হারাম, হারাম বলতে গেলে মুখ কি খোলা থাকে না বন্ধ থাকে? কথা বলেন, মুখ বন্ধ থাকে। সুতরাং আমাদের ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘর সংসার সব কিছু যখন হারামের সাথে পরিচালনা হয়েছে আমার বন্ধুগণ, তখনই আমাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা এমনিতেই বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের সম্পর্ক ছিল কিসের সাথে? হারামের সাথে। আমাদের চিন্তা ছিল পেটটা নিয়ে কিভাবে খাওয়া যায়। বাংলাদেশে আমরা কিন্তু অনেক কিছু খাইছি ভাই। বাড়িতে খাই অন্ন পানীয়, পিঠে খাই ঘুষ, আড্ডাতে খাই মাদক দ্রব্য, দোকানে খাই জোশ, বউয়ের কাছে খাই বকাঝকা, মিটিংয়ে খাই বলি, চলতে খাই গাড়ি চাপা আর মিছিলে খাই গুলি। ভালো মন্দ যাহা কিছু আমরা সবাই খাই, একটু হালাল হারাম বাঁচতে হবে, নইলে উপায় নাই। জোরে বলুন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেটে নাই। পকেট আছে? হালাল হারাম না মানিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলুন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে নবীজি 5টা সূরার কথা বলেছেন যা আমাকে টেনশনে চুলদাড়ি পাকাই ফেলেছে। এর ভিতরে একটার আলোচনা চলতেছে সূরাতুন নাবা। এই সূরা 40 নম্বর আয়াতে কারিমাটা আমরা একটু পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন দিকে বললেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমাদেরকে নিকটবর্তীতে আযাবের আমি খবর দিলাম। এই যে দুইখানা হাত, আমাদের এই হাত দিয়া কি করেছে সব আমরা দেখতে পাবো কিয়ামতের ময়দানে। সেদিন আমাদের শরীর আমাদের বিপক্ষে কথা বলবে। আমাদের চোখ, আমাদের হাত, আমাদের পা, আমাদের জিহ্বা, এমনকি শরীরের চামড়া সব কিছু সেদিন আমাদের বিরুদ্ধে নালিশ করবে, কথা বলবে। আমরা আমার বন্ধুগণ সব কিছু সেদিন বুঝতে পারবো যে দুনিয়াতে সব আমার আমার করেছি, কিন্তু আসলে হাতও আমার নিজের না। এরপর আমি অবাক হয়ে গেলাম, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফির বেঈমান গুলো বলবে, হায় যদি আমরা মাটি হতে পারতাম। আমি টেনশনে পড়ে গেলাম, এরা মাটি হবে কেন? তাফসীর খুলে দেখি মুফাসসিরিনে কিরাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ আর জিনের বিচার করার আগে জীবজন্তুর বিচার দিয়া শুরু করবে। আপনারা যারা জানেন না, প্রথমে মানুষ আর জিনের বিচার আগে হবে না। তাফসীর কারকেরা বলেন এখানে জীবজন্তুর বিচার আগে হবে যারা জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা শিংভাঙা গরুকে ডেকে বলবেন, এ শিংভাঙা গরু, দুনিয়াতে আমি তোরে শিং দেই নাই, তোর সাজাতি আর একটা গরুকে ধারালো শিং দিয়েছিলাম, লম্বা শিং দিয়েছিলাম। ও তোর উপরে জুলুম করেছে, তুই মাজলুম বলে কয়টা আঘাত করেছিল, কয় ফোঁটা রক্ত তোর শরীর থেকে বের করেছিল। আমি আল্লাহ এখন ওই শিং ভাঙা গরুর শিং লম্বা করে দেব, আর ওই শিংওয়ালার শিংটা আমি কেড়ে নেব। আমি আল্লাহর সামনে তোর মানে কি আঘাতের প্রতিশোধ তুই নিয়ে নিবি। ওই গরু জবান খুলে কথা বলবেন যে আল্লাহ এভাবেই করে আমার পরে অত্যাচার করেছে, জুলুম করেছে, এবার তার শিং দেওয়া হবে, ও প্রতিশোধগুলো নিয়ে আনিবে। আল্লাহ পাক বলবে তোরা মাটি হয়ে যা, ওরা মাটি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলকে বলবেন, ভেড়াকে বলবেন, এক কথায় হিংস্র যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আল্লাহ পাক আগে জুলুমের বিচার করে নেবেন। এবার আল্লাহ পাক ডেকে বলবে তোরা মাটি হয়ে যা।
এই দৃশ্য দেখার পরে কাফের বেঈমান গুলা, নাস্তিক মুরতাদ গুলা, ওরা আফসোস করবে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই কাফের গুলো বলবে আমরাও যদি মাটি হতে পারতাম তাহলে আমাদেরও বিচার করা লাগতো। কারণ ওরা তো জানে যে দুনিয়াতে যে পরিমাণ অপরাধ আমরা করেছি, যে পরিমাণ অন্যায় আমাদের জীবনে করেছি, এখন যদি না পালাই, জনগণ যদি আমারে পায় পাখির মতো টেনে ছিঁড়ে ফেলবে। জোরে বলুন কথা ঠিক কিনা? মনে না থাকলে মনে করে দিচ্ছি, তুমি যখন কোরমা পোলাও খাইয়া এসি রুমের ভিতরে 3 লক্ষ টাকার পালঙ্গে রাত্রিবেলা আরাম করে ঘুমায় থাকতে, ঠিক ওই রাত্রিতে ইসলামী আন্দোলন করার কারণে, ইমানের পথে বলিয়ান থাকার কারণে অনেক আল্লাহর বান্দা পুলিশের ভয়ে লোকের বাড়িতে কবরস্থানে গিয়া ঘুমাইতো। কথা বলা লাগবে ঠিক কিনা? তোমার ঘুমটা হতো এসি রুমে পালঙ্গর পরে, অনেক আল্লাহর বান্দার ঘুমটা হতো লোকের বারান্দায় কবরস্থানে। তুমি যখন স্ত্রী নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছ, পদ্মা সেতু দেখতে গেছ, এই যশোর জেলার কেশবপুরের প্রস্রাব করার অনেক মায়ের সন্তানেরা মিথ্যা মামলা খায়া ওই যশোরের জামিন নেওয়ার জন্য সারাটা দিন উকিলের পিছনে তিমির মতো ঘুরঘুর করে ঘুরে বেড়াইছে। মদখোরের জামিন হয়েছে, সন্ত্রাসী ডাকাত, এরপরে মার্ডার কেসের আসামির জামিন হয়েছে। তুমি আল্লাহর পথে অবিচল থাকার কারণে তোমার জামিন সেদিন দেওয়া হয় না। আর একটু মনে করে দিচ্ছি, ঈদুল আজহার দিন প্রত্যেকটা বাড়ির থেকে যখন কোরমা পোলার ঘিরান বের হতো, শিরনির ঘিরান বের হতো, যে মানুষটাকে মিথ্যা মামলায় জেলখানায় রাখা হয়েছিল ঈদের দিন, ওই বাড়ির থেকে ও জনম দক্ষিণী মার চোখ থেকে ঝরঝর করে পানি বের হতো, ওর স্ত্রীর চোখ থেকে পানি বের হতো। তোমার বাচ্চাদের জন্য 20,000 টাকার মার্কেট, ওর একটা বাচ্চা ছিল, বাড়িতে এসে বলতো, মা সব বাচ্চারা নতুন জামা গায়ে দেয়, আমার আব্বু কি আমাদের একটা নতুন জামা কিনে দিবে না? মাজননী তখন মিথ্যা সান্ত্বনা দিয়ে বলতো, বাজান, যার বাবা ইসলামী আন্দোলনের কর্মী হয়, আল্লাহর পথে অবিচল থাকে, শীষে ডালা পিরাচিরির মতো বাতিলের কাছে মাথা নত করে না, তাদের সন্তানদের গায়ে নতুন জামা দিতে হবে না। তোর আব্বু যদি কোনোদিন বাড়িতে আসে সেই দিন তোরেও নতুন জামা কিনে দিবে। আর এখন কিছু লোক বলে মানুষকে মানুষের এইভাবে মারে, কারোর ঘর দরজা এইভাবে পোড়ায়। কথা বলেন, এরকম আছে কিনা? কথা বলা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ দেন, তুমি যে অপরাধগুলো করেছো, অন্যায়গুলো করেছো, মানুষের উপরে জুলুম করেছো, আল্লাহ পাক তোমাকে মনে করে দিবেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আল্লাহ পাক বলবে, আমি 1,500 বছর আগে তোরে একটা মেসেজ দিয়েছিলাম, মনে করে দিয়েছিলাম, মানুষ হয়ে যদি মানুষের উপরে জুলুম করো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বাদী হয়ে তোর বিরুদ্ধে মামলা করব। এ বাণী কার? এটা হলো আল্লাহর বাণী। মুসলমান বন্ধুরা আমার, তবে জুলুম এই শব্দটা কিন্তু 1 বছর না। আমরা মনে করি শুধু নেতারা জুলুম করে, না, চেয়ারম্যান মেম্বারে জুলুম করে শুধু তাই না, প্রধানমন্ত্রী জুলুম করে শুধু তাই না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অনেক বড় বড় জালেমের পরিচয় দিয়েছেন। বন্ধুরা আমার, জুলুম শুধুমাত্র কোন নেতারা করে না, জুলুম আমরাও করি। আল্লাহু আকবার বলবেন, হুজুর কেমন করে? কোরআনের ভিতরে আল্লাহ বড় বড় জালেমের পরিচয় দিয়েছেন, একটু মনোযোগ দেন। যেমন ধরুন, আমি বক্তা, আমার জন্য আল্লাহ পাক একখানা আয়াত বলছেন কোরআনুল কারীমের সূরা বাকারার 140 নম্বর আয়াত। জোরে বলেন, কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেছে, ওদের মতো বড় জালেম আর কে আছে, কে হতে পারে?
যারা সত্যকে গোপন করেছে, আল্লাহর পক্ষ থেকে যে সাক্ষ্য এসেছে এটা সে জানে, সত্য সে জানে, কিন্তু সে গোপন করেছে। জুমার দিন তুমি একজন ইমাম, তোমার মুসল্লিরা কিছু জিনা করেছিল বলে তুমি জিনার ওয়াজ করতে ভয় পেয়েছ। মসজিদের ভিতরে কিছু জালেম ছিল বলে তুমি জুলুমের ওয়াজ করতে ভয় পেয়েছ। তুমি সুদ করেছিল বলে সুদের ওয়াজ করতে ভয় পেয়েছ। এই বাংলাদেশে শ্রোতা, স্টেজ, মাইক, বক্তা এটা সবাই হয় না, সবাইকে আল্লাহ তাআলা এই ইজ্জত দেয় না। এখন তুমি মাইক পাইয়া, শ্রোতা পাইয়া যদি মাটির তলার ওয়াজ করো আর আকাশের আসমানের উপরে ওয়াজ করো, আল্লাহ পাক বলে তুমি হলে 1 নম্বরের সবচেয়ে বড় জালেম। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক কিনা বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি। কিভাবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কিভাবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লামা সাঈদী একটা কথা বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। হাসতে হাসতে জীবন দিতে হবে, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া যাবে না। জীবন ভিক্ষার মালিক কে? আর জোরে বলেন কে? আমার বন্ধুগণ, তাহলে বুঝতে হবে শুধুমাত্র জালেম তারা নয়, বড় জালেমের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। আরো একটা বড় জালেমের পরিচয় নেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুস সাজদা, আয়াত নাম্বার 22। জোরে বলেন কত নম্বর আয়াত? আল্লাহ পাক বড় জালেমের একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া মান আযলামু মিম্মান যাক্কারা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন। ওদের মতো বড় জালেম আর কে আছে যারা আল্লাহর নাজিলকৃত কোরআন, আল্লাহর বাণী থেকে ওয়াজ হচ্ছে, তাফসীর হচ্ছে, বয়ান হচ্ছে, অথচ তারা ভুরুক্ষেপ করে না, এর থেকে মুখটা ফিরায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই হলো সবচেয়ে বড় জালেম। এইবার আপনারা বলেন, এই মাইকের আওয়াজ, এ বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন আজকে যেভাবে হয়েছে, এই আওয়াজ যতদূর যাচ্ছে রাস্তাঘাটে, দোকানপাটে, আমি বাড়িতে বাদ দিলাম, যাদের কানে যাচ্ছে যদি সে মুসলমানের বাচ্চা হয়ে থাকে, প্রত্যেকটা মোমেন মুসলমান যদি এই ময়দানে এসে বসতো, আপনারা বলেন তো এই প্যান্ডেলে জায়গা যা করা আছে এখানে কি জায়গা দেওয়া যেত? আরো জোরে বলেন। কিন্তু এটা যদি মাইকেলের মেলা হতো, এটা যদি মাইকেলের মেলা হতো, এখানে জায়গা হতো না। এটা যদি কনসার্ট হতো, পুতুল নাচ হতো, এটা যদি যাত্রা পালা হতো, এখানে জায়গা হতো না। আমার বন্ধুগণ, তবে মনে রাখবেন, একটা ফুলের পরে প্রজাপতি বসে, ভোমরা বসে, মৌমাছি বসে, মধু কিন্তু সবার কপালে জোটে না। মধু পায় শুধু মৌমাছি। বসতে পারে ফুলের পরে, মধু কি সবাই পায়? আসতে পারে কোরআনের মাহফিলে। আপনারা বলুন তো, এই জান্নাতের বাগানে কি সবাই বসতে পারে? সব মায়ের সন্তানেরা বসতে পারে না। শোনেন, রাসূলের বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি ছিল। আবু জেহেল আল্লাহর নবীর শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন কাল দেখেছে, পবিত্র জবানে চুরি করে করে কোরআন তেলাওয়াত শুনেছে। তারপরে আবু জেহেল কি হেদায়েত পাইছিল? পায় নাই। পারস্য থেকে সালমান ফার্সি এসে হেদায়েত নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূলের আপন চাচা আবু তালিব রাসূলকে ভালোবেসে সংস্পর্শে থেকেও হেদায়েত পায় নাই, মরণের সময় কালেমা নসিব হয় নাই। জোরে বলো ঠিক কিনা? গিরিশ চন্দ্রর দিকে তাকান, অনুবাদ করেছে এই কোরআনের একজন বিধর্মী, তারপরেও মরণের সময় হেদায়েত হয় নাই। আমার বন্ধুগণ, এজন্য মাহফিলে আসতে পারবে, কিন্তু এই জান্নাতের বাগানে বসাটা সব মায়ের সন্তানের কপালে জুটবে? আরো জোরে বলেন, জুটবে না।
আমার মুসলমান ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। বন্ধুরে আমার, এ কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, এ কোরআনে সোমা খাইলে সওয়াব। এ কোরআনের সাথে যারা বন্ধুত্ব করবে, কোরআনের সংস্পর্শে আসবে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কিয়ামতের ময়দানে যেদিন কোরআনের জবান খুলে যাবে, এই কোরআন তাদেরকে বন্ধু করে নিয়ে আল্লাহর জান্নাতের পথ দেখা দিবে। কোরআনের সাথে বেয়াদবি করবা, কোরআনের সাথে গাদ্দারি করবা, কোরআনের মাহফিলে আসবা না, বসবা না, নিজেরে মুসলিম দাবি করবা, এ কোরআন তোমার বিরুদ্ধে মামলা দিয়ে কিয়ামতের ময়দানে আসামি বানায় দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফের বেঈমানগুলা ডেকে বলবে আমরা যদি মাটি হতে পারতাম। আল্লাহ পাক বলবেন না না, মাটি হওয়া যাবে না। কারণ নবীজি বলেছেন, যদি কেউ মানুষের পরে জুলুম করে, দুইটা পাপের শাস্তি আল্লাহ আখিরাতেও দিবে, দুনিয়াতে দিবে। তার ভিতরে একটা হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আর একটা হলো যারা মানুষ হয়ে মানুষের পরে জুলুম করে। আমি কিছু জুলুমের কথা বলি। কিছু সন্তান মা বাবার পরে জুলুম করে, মা বাবা সন্তানের পরে জুলুম করে, ইমাম মুসল্লিদের পরে জুলুম করে, মুসল্লিরা ইমামের পরে জুলুম করে, নেতা জনগণের পরে জুলুম করে, জনগণ নেতার পরে জুলুম করে। আবার দেখা গেল স্বামী স্ত্রীর পরে, স্ত্রী স্বামীর পরে, এইভাবে জুলুম আছে। আবার এই বান্দারা আল্লাহর সাথে জুলুম করে। এক কথায় কারোর অধিকার কেউ যদি কেড়ে নেয়, যার অধিকার তার কাছে না দেওয়া, যার অধিকার তারে না দিয়ে তার কাছ থেকে কেড়ে নেওয়া, এটার নাম হলো জুলুম। এটার নাম কি? এটার নাম জুলুম। এই দেখেন, 5ই আগস্টের পরে কিছু মানুষ 8 রাকাত নামাজ পড়ছে, শুকরিয়া নামাজ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এত নামাজ পড়তেছো কেন? কয় হুজুর, ভোট কেন্দ্রে গিয়া ভোট দিতে পারতাম না, তাড়াই বের করে দিত। এইবার মনে হয় অন্তত নিজের পছন্দের মানুষটারে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরাও গান গাইছে, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? এজন্য আমার এখনো মনে আছে, আমার বাংলাদেশে একজন আলেম বলেছিল, আমাদের মৌলবাদী বলো না, মৌলবাদী মানে মূলবাদী। আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। 12 কোটি মানুষ আস্তে করে যদি গাছের গোড়া নাড়া দেয়, দিল্লির মামু বাড়ি যাই পড়বা, কোন দেশে জায়গা হবে না মামু বাড়ি ছাড়া। মুসলমান বন্ধুরা রে আমার, এজন্য সাবধান, মানুষের পরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মানুষের চোখে পানি ঝরানো যাবে না। তবে কিছু শ্বশুর শাশুড়ি ধরা খাবে, কারণ নিজের মেয়ে হাজার অপরাধ করলে সেটাও অপরাধ না, আর পরের মেয়ে বৌমা যদি একটুখানি অপরাধ করেছে, ওর মরা বাপ মা তুলে গালাগালি দেওয়া শুরু করেছে। কথা বলেন আছে না না? কিন্তু স্বামীরা ধরা খাবে, অন্যায় ভাবে নিজের স্ত্রীকে মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, ঝাঁটা দিয়ে মারে, জুতা দিয়ে মারে। আমার বন্ধুগণ মরার পরে গালে বিষ দিয়ে আবার ফ্যানের সাথে টাঙাই দিয়েছে। কিন্তু ও জানে না, যেদিন ওই মেয়েটাকে ওর বাবা মা ওর হাতে তুলে দিয়েছিল, এই দুটো আঙ্গুল একসাথে ধরে প্রথম ডাকটা দিয়েছিল, আব্বা, আমার এই নারী ছেড়ে ধন, আমার মাকে আজকে তোমার হাতে তুলে দিলাম। অন্যায় ভাবে স্ত্রীদের উপরে অত্যাচার করার কারণে, জুলুম করার কারণে সেদিন আমরাও ধরা খেয়ে যাব।
বন্ধুরারি আমার, ভাইরা আমার, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আপনারা বলেন তো কয়টা সূরা আপনার আল্লাহ নবীর চুল দাড়ি পাকাইছিল? কয়টা? কয়টা? 5টা। একটা সূরার আলোচনা করতেছিলাম, এরপরে আরেকটা সূরার মধ্যে আমরা একটু আসি। আল্লাহ পাক কি বলতেছেন? সূরাটার নাম হলো সূরাতুত তাকবীর। বলেন তো সূরার নাম কি? সূরাতুত তাকবীর। আমি আগেই বলেছি এই কথা, কিন্তু আমি আগেই বলেছি আমরা বক্তারা বিপদে আছি। মাহফিলে গেলেই কিছু শ্রোতা বলে হুজুর কাঁপাই দেবেন, ফাটাই দেবেন, কিছু বলে হুজুর কাইন্দে দেবেন, কিছু বলে হুজুর কৌতুক করবেন, কিছু বলে হুজুর সঙ্গীত গাবেন। তার মানে ওয়াজ নসিহত সব বাদ। এইরকম করে করে এখন বর্তমান মাহফিলগুলোর অধপতন ডেকে এনেছে। কথা বলো ঠিক কিনা? এজন্য কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে কথা হবে, কার গায়ে লাগবে এটা দেখার সময় আমাদের নাই। আল্লাহ নবীকে বলেছিল, নবীজি আপনি কোরআনের বাণী প্রচার করবেন প্রকাশ্যে, আবু জেহেল বসা, উতবা বসা, কি সাইবা বসা, এটা দেখার টাইম আপনার নাই। সুতরাং বক্তারা কোরআনের মাহফিল কোরআন থেকে আলোচনা করবে, কার গায়ে লাগবে এটা দেখার টাইম আমাদের নাই। সূরা তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইযা শামসু কুবিরাত, আমি সূর্যের কাছ থেকে আলো কেড়ে নেব। কেন আল্লাহ পাক আলো কেড়ে নেবেন? মুফাসসিরিনে কিরাম বলেন, যেদিন কিয়ামত শুরু হবে, মানুষগুলা রাস্তাঘাটে দোকানপাটে থাকবে, ক্ষেত খামারে থাকবে, হঠাৎ করে তারা 6টা নিদর্শন দেখতে পাবে। কয়টা বলুন? 6টা জিনিস তারা অনুমান করবে। 1 নম্বর হলো ইযা শামসু কুবিরাত, সূর্যের কাছ থেকে আল্লাহ আলো কেড়ে নেবে। ওয়া ইযান নুজুমুন কাদারাত, তারকাগুলো পাখির মতো ঝরঝর করে জমিনে পড়তে থাকবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, আর এই পাহাড়গুলো তুলার মতো সব উঠতে থাকবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, 10 মাসের উটনি পছন্দের এই সম্পদ মানুষ ভুলে যাবে। ওয়া ইযাল উহুশু হুশিরাত, বন্য প্রাণীগুলোকে একত্রিত করা হবে, জঙ্গলের পশু পাখি বাঘ ভাল্লুকগুলো সব একত্রিত হয়ে যাবে, আর মানুষের কাছে আশ্রয় চাইতে থাকবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, আর সমুদ্রের ভিতরে আল্লাহ পাক দাও দাও করে আগুন জ্বালাই দিবেন। জোরে বলেন, কি জ্বালাবে? সেদিন পেট্রোল লাগবে না, কেরোসিন লাগবে না, ওই সমুদ্রের মাঝখানে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি মহিলাদেরকে এই কথাটা একটু খেয়াল করে শুনতে বলতেছি। মারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? নবীজির কেন এত টেনশন হলো, চুল দাড়ি পেকে গেল?